নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার আর এখন হচ্ছে 12:40। এখন হচ্ছে 12:40। সবসময়ই আমার কথা 12টা থেকে রান্না শুরু করে দেওয়া, কিন্তু আমাদের যেহেতু 12টার সময় বাজার সাথে সাথে চা দিতে হয়, আজকে চায়ের ঝামেলায় আমার রান্নাবান্না করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। প্রায় 12:40 হয়েছে, এখনও কিন্তু সবজি কাটা বাকি রয়েছে। তো আমি রান্না করব। তো ভেবেছিলাম আজকে একটু পটলের ভাপা করব। তারপর ভাবলাম যে মাঝখানে অনেক দিন আমি পটলের ভাপা করেছি, বলতে পারো একরকম আমি দুদিন অন্তত পর পর আমি পটলের ভাপা করেছি। তো তাই আর আজকে পটলের ভাপা করব না। তো ভাবছি অনেকগুলো পটল আছে, মেজো কাকু সেদিন বাজার করেছিল, কতগুলো পটল নিয়ে এসেছে, এক গাদা পটল। এগুলো মনে হচ্ছে 1-7টা তো থাকবে পটলগুলো যদি না খাওয়া হয়। তো একটু বেশি করে বড় করে দুবেলার জন্য পটলের তরকারি করে রাখবো, আলু দিয়ে, আলু পটলের ঝুল। আর সাথে আজকে মূলো নিয়ে এসেছে, মূলোগুলোকে খোসা ছাড়িয়ে টাড়িয়ে রেখেছি, গ্রেড করব। গ্রেড করে কালো জিরে ফোড়ন দিয়ে মূলো দিয়ে কিছু একটা করে রাখবো, ব্যাস। আবার রাতের জন্য চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। তো রাতের জন্য করব। এখনই আমি রান্নাঘরে প্রচণ্ড গরম, আর ওখানে বসে যে আমি সবজি কাটবো সেই সুযোগটাও আমার নেই, কারণ এত পরিমাণে গরম, আমি ঘেমে ঘুমে একাকার অবস্থা। আমি পারি না সেখানে বসে, তাই আমি ঘরের ভিতর সবজি টবজি নিয়ে এসেছি, যে ঘরের ভিতর বসে বসে আমি রান্না করার জন্য যে সবজি টবজি যেগুলো রয়েছে এগুলো কেটে কুটে নেব। তো চলো, আমি কথা বেশি না বলে আমি রান্নার দিকটা চাপাই, তারপরে কথা হচ্ছে। ভাত বসিয়ে বসিয়ে আমি এই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, মূলোর খোসাগুলো ছাড়িয়ে তারপরে আমি খাবারও খেয়ে নিয়েছি। সকালের খাবারটা আমি সবসময় দেরি করে খাই, 12টার সময় সকালের খাবার খাই। তো খাবারও খেয়ে নিয়েছি, এদিকে মূলোগুলোকে আমি খোসা টোসা ছাড়িয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর এবারে আমি মূলোগুলোকে গ্রেট করব, গ্রেট করে আর ওই যে কালো জিরে ফোড়ন দিয়ে বানাবো বলেছি সেটাই করব। এবারে যাই গামলাটার মধ্যে করে পটলগুলোকে তুলে নিয়ে আসি। এই তো দেখুন, পটলগুলো আমি পুরো বাস্কেটটা ফ্রিজ থেকে বের করে দিয়েছি। আর এই যে দেখুন পটলগুলো কীরকম লাল হয়ে রয়েছে। তো আজকে যদি একটু পটলের তরকারি না করি তো পটলগুলো না নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে কিছু পটল আমি বেছে রেখেছি, একটু বড় সাইজের, কারণ তরকারি করব বলে একটু বড় সাইজের পটল আমি বেছে বেছে রেখেছি। বেশ অনেকগুলোই পটল আমি নিয়েছি, কারণ দুবেলার জন্য তরকারি করব তো একটু লাগবে বেশি করে। এগুলো আমি বেছে বেছে আলাদা করে রেখেছিলাম পটলের ভাপা করব বলে। তারপর চিন্তা করলাম যে ভাপার থেকে তরকারি করাটাই বেশি ভালো হবে। ভাপা করলে কটা করে করব, ওই দুটো করে করব, কিন্তু তরকারি করলে বেশ একটু অনেকগুলোই লাগবে। তো তাড়াতাড়ি এগুলো শেষ হবে, কারণ এগুলো না হয়ে যাচ্ছে, হলুদ হলুদ হয়ে যাচ্ছে, আর পর বেশি দিন হলে পরে এগুলো খাওয়া যায় না, শোটা হয়ে যায়। তো ওই কারণেই আজকে এই যে দেখুন এক গামলা পটল নিয়ে নিয়েছি, ব্যাস এইটুকুই। আবার খোসা ছাড়াতে আমার অনেকক্ষণ সময় লেগে যাবে। তো নিয়ে এসেছি আমি পটলগুলোকে তুলে, আর অনেকগুলো পটল রয়েছে, খোসা ছাড়াতে অনেকটা সময় লেগে যাবে। এবার 1টা বাজার সাথে সাথে আমি রান্নাবান্না চাপিয়ে দেব, না হলে পরে রান্না করে উঠতে পারবো না। আর চলো তাহলে সবজিগুলো কেটে কুটে নিই, তারপর কাটাকুটি হয়ে গেলে রান্না করতে সময় লাগবে না, তাহলে ঝটপট করে রান্নাটা করে নেব। কাটাকুটি করেন।
প্রায় আধা ঘন্টা লাগলো আমার পটলগুলো কাটতে। এই যে সমস্তটা খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার রান্নাটা চাপাবো। আধা ঘন্টা লেগেছে, প্রায় আধ ঘন্টা আমার লেগে গেছে পটলের খোসা ছাড়াতে। শুধু এত টাইম লাগে না, বসে বসে খোসা ছাড়াতে ছাড়াতে আমার নাজেহাল অবস্থা। তো বসে অনেকক্ষণ ধৈর্য ধরে বসে পটলগুলোকে খোসা ছাড়িয়ে, দেখতেই পেয়েছো তোমরা অনেক কটা বড় সাইজের পটলগুলো বেছে বেছে রেখেছিলাম তরকারি করার জন্য। পটলের যে খোসাগুলো ছিল খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে পটলটাকে দু টুকরো করে তারপর ধুয়ে টুয়ে নিয়ে এসেছি আমি এবারে এটাকে তরকারি করব বলে। তবে আজকে না পটলটা আমি একটু গ্রেভি মতো করে আমি করব তরকারিটা, একটু ঝোলটা একটু কম রাখবো, একটু গ্রেভি করব। আর এখানে প্রায় অনেকগুলো পটল কেটেছি আমি প্রায় দুবেলার জন্য। বলেছিলাম প্রথমে একটু বড় করে আমি তরকারিটা করে রাখবো, বেশ দুবেলার জন্য করে রাখবো, কারণ রাত্রিবেলা রান্না করতে না আমার একটু ভাল লাগে না। রাত্রিবেলা রান্না করার কথা বললে না আমার মাথাতে যেন বাজ পড়ে, আমার এত অসুবিধে লাগে, আমার একটু মন যায় না যে রাত্রিবেলা রান্না করি। রাত্রে ওই টুকটাক ফোন দেখবো, মায়ের সাথে কথা বলবো, ভিডিও কলে কথা বলবো, বোনদের সাথে গল্প করব। তো বোনদের সাথে গল্প টল্প করার পর নিজেরও কাজ থাকে টুকিনাকি পার্সোনাল যে কাজগুলো, আবার ভিডিও এডিট করা, এই করা সেই করা, সব মিলিয়ে না রাত্রিবেলা আমি যদি রান্না বান্না করতে হয় আমাকে, তো আমার খুব টায়ার্ড মন লাগে, খুব ক্লান্ত হয়ে যায়। আমি কিছুতেই আমি রাত্রে রান্না করতে যেন আমার খুব ভালো লাগে না। যখন চাপ থাকে, মানুষজন থাকে, তখন অনেক মানুষজন থাকে, তখন তো একবার রান্না করে দুবেলার জন্য হয় না, তখন মানুষ অনেক থাকে, তো তখন কোনো রকমে অ্যাডজাস্ট করিনি, তখন একে ওকে বলি সাহায্য করে দিতে, সুন্দর মতো করিনি। তো এখন যেহেতু মানুষ সেরকম নেই বাড়িতে, তো আমরা কজন আছি, তো বেকার আমি রাতের জন্য রান্না করব না বলে রেখে দিতে আমার খুব কষ্ট হয়। তো সেই কারণে আমি তরকারিটা একটু বেশি করে করব, যেন আমরা দিনে খেয়েও রাতে খেতে পারি, তো সেরকম করেই করব। আর একটু বেশি করেই করছি কারণ রুটি বানাবো রাত্রে, দাদু আবার রুটি খায়, তো দাদুও যেন পটল দিয়ে খেয়ে নিতে পারে, না হলে আমাকে আবার রুটির জন্য এক্সট্রা করে কিছু বানাতে হতো, তো সেটা করব না, তাতেই হয়ে যাবে। তো এই কথা মাথায় রেখে আমাকে আর তরকারিটা বানাতে হচ্ছে। আর না পটলটা আমি প্রথমে কিন্তু এক্সট্রা করে আগেই ভেজে তুলে নিয়েছি পটলটা, আর বেশ দু টুকরো করেছি, তো একটু যদি আগে তাড়ি ভেজে নিই তাহলে কিন্তু আবার খেতেও একটু ভালো হবে, ভাজা ভাজা থাকবে। আর যদি আমি আগে থেকে ভেজে না রাখি তাহলে কিন্তু এটা খেতে একটু স্বাদ একটু কম হতো, তো সেই কারণেই আগে থেকে পটলটাকে ভেজে টেজে তুলে রেখে দিয়েছি। তারপর তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, আর কালো জিরে ফোড়ন দিয়ে আমার রান্না করতে বেশ ভালো লাগে। তবে কালো জিরের উপর আমি সমস্ত রান্না করে নিতে পারবো, কিন্তু কালো জিরের বাদে আরও অনেক ফোড়ন আছে যেগুলো দিলে রান্নার টেস্টটা আরও একটু অন্যরকম হয়। তবে আমি কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করতে বেশি ভালোবাসি, তাই আমি সবইতেই মনে হয় আমার একটু কালো জিরে ফোড়ন দিই। তো কালো জিরে ফোড়ন দিয়ে আমি পটলটা আজকে রান্না করবো, আর বেশ গ্রেভি করে করব, ওই জন্য মশলা টশলা আমি অনেকগুলো করে দিয়েছি। আর দেখুন পুরোপুরি মশলা কষানো কমপ্লিট, আর মশলা কষানো কমপ্লিট হওয়ার পর কড়াইতে দেখুন মশলাগুলো লেগেই যাচ্ছে, হালকা হালকা তেল ছাড়া ভাব হয়েও এসেছে। তবে এবারে না একটু জল দিয়ে দেবো, আর একটু বড় করে ঝোল দিয়ে রাখবো। আমি গ্রেভি করেই করব, বেশ একটু বড় করে গ্রেভিটা করব, তো তার জন্য একটু ঝোলটা একটু বেশ বড় করে দিচ্ছি, আর দিয়ে না ঢাকা দিয়ে রাখবো, তখনই সুন্দর গ্রেভি হয়ে যাবে। আর আলুটাকে ভালো মতো কষিয়ে পটলটাকে কিন্তু আলুর উপরে দিয়ে আবারও একটু কষিয়েছিলাম, যখন দুটো একসাথে মিশে গিয়ে পটলের উপর যে মশলাগুলো ছিল সেগুলো ঢুকে গিয়ে যে সুন্দর মতো কষানো হয়েছে, তারপর ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা দিয়ে রেখে নুন হলুদ আমি একটু চেক করে নিলাম, নুন টুন কেমন হয়েছে চেক করে একটু গরম মশলা দিয়েছি, আর একটু ছিল ঘি বেশি ছিল না, একটু ছিল। আমাদের বাড়িতে ঘি এত পরিমাণে ঘি শেষ হয়ে যায় তাড়াতাড়ি করে, কারণ আমার বড় কিন্তু ঘি খেতে খুব ভালোবাসে, ও সকালবেলা বেশিরভাগই ঘি দিয়ে ভাত খেতে ভালোবাসে। তো ওই জন্য আমার এখানে তরকারি বানানো কমপ্লিট, আর আমি একটা গামলার মধ্যে সুন্দর করে তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি। এবারে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখুন বেগুন ছিল বড় রকমের দুটো বেগুন, আর বেগুনগুলো কিন্তু অনেকদিন আগেই আনা হয়েছে, একটু শুটা হয়ে যাচ্ছে, তো সেখান থেকে আমি একটা বেগুন কাটলাম, কেটে একটা বেগুন থেকে আমি অনেকগুলো লেয়ার বের করলাম পাতলা করে। তো এগুলোকে আমি আজকে বেগুনের যে ভাজা পকোড়া সেটা আমি করব। বেশ কিছুটা এখানে আমি করেও নিয়েছি ভাজাগুলো, দেখুন বেশ কিছুটা আমি করেও নিয়েছি, দিয়েছি একটু বেকিং সোডা দেওয়াতে বেশ একটু ভালো লাগছে। করেছি বেগুন ভাজা, করার পর আমরা সবাই মিলে খাবার দাবার খেয়ে আমি এসেছিলাম একটু দোকানে ম্যাগি নিয়ে যাব বলে। তো দোকান থেকে বাড়িতে ভিতরে ঢুকে আসার পথে এই যে ঝুলন আসছে, কাছাকাছি সামনেই ঝুলন আসছে,
ঝুলানোর জন্য এই যে বানানো হয়েছে। আর এই যে অষ্টনাগগুলো, এগুলো তো দুদিন পরে নিয়ে যাবে, এগুলো চলছে, রেডি করা হচ্ছে। আর রাধাকৃষ্ণ তো আমি তোমাদের এগুলো হচ্ছে ডাইসের রাধাকৃষ্ণ, হাতের যে ডাইস দিয়ে যেটা তৈরি করে, এগুলো হচ্ছে ডাইসের রাধাকৃষ্ণ। আর এদিকে দেখুন কটা মনসা রয়ে গিয়েছে, এগুলো লাস্টে নিয়ে যাবে। আরও একটা ডেট আসছে মনসা পূজা, তো তখন হয়তো নেবে, সেই জন্য অষ্টনাগ সাজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে ঝুলন আসছে সামনেই, আর ঝুলনের জন্য এই হাতি, তারপর বললো বাঘ, হরিণ, তো এগুলোকে সুন্দর করে সাজানো হচ্ছে, রং মেলান্তে শাড়ি পরিয়ে সুন্দর করা হচ্ছে। সেখান থেকে এসে আমি চা করলাম, বরের জন্য চা করলাম, বরকে চা দিলাম। আর সেদিন বিকেলবেলায় এসেছিল জামাইবাবু, তো জামাইবাবুকে চা দিলাম। জামাইবাবু আমার ঘরে বসে সুন্দর করে আরাম করে চা খাচ্ছে আর কাজ করছে। একটু কাজ ছিল জামাইবাবুর, বাড়িতে বসে ল্যাপটপে কী যেন একটা কাজ করছে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে জামাইবাবু ওখানে কাজ করছে, আমি একটু ডাইনিং রুমে বসে চাটা খেয়ে নিই। সোমের বার্থডে ছিল, সোমের বার্থডেতে কেক বানানো হয়েছিল। তো কেক বানানো হওয়ার পর কেকটা যখন ডেকোরেট করা হয়, তখন কিছুটা অংশ সেই ডেকোরেট করা কেক থেকে কিন্তু এই কেকগুলো কিন্তু বাদ দেওয়া যায়। তো সেই কেকগুলো সুন্দর করে রেখে দিয়েছিলাম চায়ের সাথে খেতে পারবো বলে। আজকে হঠাৎ কেকগুলো আমার চোখে পড়লো, তো ভাবলাম এখন কেন না আমি একটু চায়ের সাথে খেয়ে নিই। তো তার জন্য প্লেটে সাজিয়ে কেকের টুকরোগুলো, বড় বড় পিসের টুকরোগুলো আমি নিয়ে নিলাম, আর 1 কাপ চা নিলাম। বেশ খাচ্ছি, ভালোই লাগছে। আর বিকেলবেলা চা খেতে এরকম কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালো লাগে। আমি কিন্তু দিনে অন্তত 2বার চা খাই, তার থেকে বেশি খাই না। তো বিকেলবেলা একটু খাই চা, কারণ সকালবেলা আমি চা খাই না, সকালবেলা চা খাওয়ার আমার সময় হয় না। তো আমি যদি চা খাই, আমি একমাত্র বিকেলবেলা খাই, তখনই আমার সময় হয়। আর আজকে আবার কালী মন্দিরে কালী পুজো আছে, তো সেখান থেকে আবার খিচুড়ি পায়েসও দেবে। তো দাদু গিয়েছিলো খিচুড়ি আনতে, আমি দাদুকে বলেছিলাম দাদু আমার জন্য পায়েস আনো। দাদু বলছে না পায়েস আনবো না, তাও পায়েস কেউ খেতে চায় না, এমনিতেই পড়ে থাকে। আমি দাদুকে বললাম আমি খাবো পায়েস, আমার জন্য নিয়ে এসো, কারণ আমার পায়েস খেতে ভীষণ ভালো লাগে। তো আমার কথা মাথাতে রেখে দাদু আমার জন্য পায়েস নিয়ে আসলো, আর আমার বড়ের জন্য খিচুড়ি নিয়ে আসলো। তো দুজন মিলে বসেছি এবার খিচুড়ি আর পায়েস খেতে। আর আমাকে অনেকগুলো পায়েস নিয়ে আসা হয়েছে আমার জন্য, আর ওর জন্য অনেকগুলো করেই খিচুড়ি নিয়ে আসা হয়েছে। এবার আমরা দুজন মিলে বসে পড়েছি খিচুড়ি আর পায়েস খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। আর যদি আজকের ভ্লগটা ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো